হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং হাউস। গভীর রাতে যখন চিকেন খেতে ইচ্ছে করে তখন গভীর রাতে আমি চিকেন সাজলিক বানিয়ে নিলাম। ঘরে বানানো চিকেন সাজলিক যেমন হেলদি তেমন টেস্টি হয়েছিল এই সাজলিক রেসিপি, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি সকলের ভালো লাগবে, সব উপভোগ করুন। এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো চিকেনগুলো টুকরো টুকরো করে নিয়ে নিচ্ছি। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ি এবং পরিমাণ মতো জিরা এবং ধনিয়া গুঁড়া অ্যাড করে দেব। তারপর পরিমাণ মতো তেল অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্সিং কাজ কমপ্লিট, এক পাশে রেখে দেব। এখন আমি এগুলোর সাথে অ্যাড করব ক্যাপসিকাম, তাই আমি ক্যাপসিকামগুলা কেটে নিচ্ছি। আর এই ক্যাপসিকামগুলো আমার গাছের, আমার ব্যালকনিতে সুন্দর দুইটা ক্যাপসিকাম হয়েছে, আর এগুলারে আমি একদম ফাঁকা টকবকে করে নিয়েছি। আমার ক্যাপসিকামগুলো একদম ফাঁকা ফাঁকা করে তারপরে আমি গাছ থেকে কেটে নামিয়ে নিয়েছি, যাতে ক্যাপসিকামের ভিতরের বিচিগুলা আমি আবার চারা রোপণ করতে পারি। এই বিচিগুলা থেকে আমি বীজ বপন করে চারা উৎপাদন করব। একদম আমার ব্যালকনির গাছের টাটকা ফ্রেশ ক্যাপসিকামগুলো আমি কেটে নিয়েছি। এখন চিকেনগুলো নিয়ে নিয়েছি। এখন আমি চিকন চিকন তারের মধ্যে এগুলার আমি গেঁথে গেঁথে নেব। প্রথমে আমি ক্যাপসিকাম, তারপরে আমি চিকেন, আবার ক্যাপসিকাম, আবার চিকেন দিয়ে এইভাবে একটা সাজলিক তৈরি করে নেব। আপনারা চাইলে কাঠির মধ্যেও এই সাজলিক তৈরি করতে পারবেন, তবে আমার কাঠি ছিল না, সেই জন্য আমি এই চিকন তারের মধ্যে নিয়ে সাজলিক তৈরি করে নিতেছি এই গভীর রাতে। ঘরে তৈরি যে কোনো খাবার আমাদের স্বাস্থ্যের জন্য অনেক হেলদি, তেমন টেস্টিও। আর আমরা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে আমাদের পছন্দ মতো তৈরি করতে পারি। এভাবে আমি সবগুলা রেডি করে নিয়েছি। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো একটু গরম করে নেব। তারপর একটা একটা করে সবগুলা সাজলিক আমি কড়াইতে দিয়ে দেব। সেমভাবে আমি সবগুলা সাজলিক কড়াইতে অ্যাড করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি কয়েক মিনিট লো আঁচে এগুলারে কুক করে নেব। এক পাশটা যখন হয়ে আসবে তখন আমি সেমভাবে উল্টিয়ে দুই পাশটা ভালোভাবে কুক করে নেব। এইভাবে আমার চিকেন সাজলিক কুক করে নিয়েছি, আর এগুলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। তো আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর অবশ্যই শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এতক্ষণ আমার ফুল ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো এনাফ টুডে গাইস, আল্লাহ হাফেজ।